নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBDM টিউশন। আমি স্বপ্নময়। আজ এসেছি তোমাদের দশম শ্রেণী গণিত কোষে দেখি 2-এর ফাইনাল পার্ট, অর্থাৎ তোমাদের 21-এর দাগের এবং 22-এর দাগের যে সমস্ত অঙ্ক আছে সেই সমস্ত অঙ্কগুলোকে নিয়ে, অর্থাৎ MC কিউব এবং SA কিউব যে কোশ্চেনগুলো আছে না, MC কিউব তোমাদের সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এবং 22-এর দাগে যে SA কিউব আছে অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি তোমাদের সামনে আজ চলে এসেছি। তো তোমাদের আগের 3টে পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে তোমাদের কোশ্চেন দেখি 2-এর সমস্ত অঙ্ক একদম নির্ভুলভাবে ডিটেলসে বোঝানো হয়েছে। আজ তোমাদের অন্তিম পার্ট কোশ্চেন দেখি 2-এর, তো 4 নম্বর পার্ট। তোমরা এটা দেখবে স্কিপ না করে ভিডিওটা, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু বোঝার আছে। প্রত্যেকটা MC কিউব, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা সব কিন্তু তোমাদের নিখুঁতভাবে বোঝানো আছে। আর যদি তোমরা সত্যি আরও নিখুঁতভাবে বুঝতে চাও, তাহলে আমি বলবো যারা তোমরা এই 3টে পার্ট, আগের 3টে পার্ট দেখোনি, তারা কিন্তু অবশ্যই অতি সত্বর দেখে এসো। তো 21-এর A, অর্থাৎ 21-এর এতে আমাদের MC কিউব টাইপের কোশ্চেন আছে। তো MC কিউব টাইপের একের প্রশ্নটা দেখো। একের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে, যে বার্ষিক 8% হার সরল সুদে P টাকার T বছরের সুদ I টাকা হলে নিচের কোনটি সত্য? তো আমরা কি জানি? আমরা জানি, আমরা তো তোমাদেরকে সূত্র বলে দিয়েছি। আমরা জানি কি I সমান PTR/100, PRT/100। তো এরকমভাবে কোনো কি উত্তর আছে? কিছু নেই। তাহলে দেখো এখানে কিছু না আমার 1 আছে, তাহলে কোনাকুনি গুণ যদি করি তাহলে কি হবে, যে I গণিত 100 সমান PTR, I গণিত 100 সমান PTR বা PRT। তাহলে দেখো, বা PRT বা PTR সমান 100 গণিত হয়, এটাও হতে পারে। তো দুটোই বলতে পারো। তাহলে এই অপশানটা দেখো, অপশান নাম্বার C আছে। অপশান C হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান C এ দেখো লেখা আছে PRT সমান 100 গণিত I। ঠিক আছে, তাহলে 21 দাগের এর অপশান আমাদের, মানে 21 দাগের এর 1-এর দাগের উত্তরটা হয়ে গেল। অপশান C হচ্ছে আমাদের উত্তর। দেখো 2-এরটা দেখো, 2-এর MCকিউটা কি বলছে দেখো, কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, মানে কত বছরে আর কি। তাহলে একই সরল সুদের হারে কত বছরে এই মূলধন 3 গুণ হবে? কোশ্চেনটা একটু মিস্টেক করেছে, তো মনে রাখবে এখানে কোশ্চেনটা এরকম হতো যে একই সরল সুদের হারে কত বছরে মূলধনটি 3 গুণ হবে, এইরকম কোশ্চেন হতো। ঠিক আছে, কারণ আমাদের দেখো উত্তরটা দেখো বছর দিয়ে দিয়েছে। তবে আমি বলবো এটা কিন্তু MCকিউর অঙ্ক নয়, এটা কিন্তু 5 নম্বরের অঙ্ক দেওয়া উচিত ছিল, যে বড় কোশ্চেন হয়। কারণ এটা খুবই ভালো এবং ভাইটাল অঙ্ক তুমি বলতে পারো। তাহলে কি বলছে, একবার প্রথম পেজে বার করব, প্রথম পেজে 8টা বার করে নেবো সুদের হারটা। দ্বিতীয় পেজে আবার ওই 8টার মান পুট করে আমাদের কি করব, আমাদের দ্বিতীয় পেজের উত্তরটা বার করবো। তাহলে কি বলেছে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছর দ্বিগুণ হয়। তাহলে মূলধনটা আমি জানি না, তাহলে আমি লিখিনি, ধরি কি মূলধন সমান কত, মূলধন ব্র্যাকেটে P সমান X টাকা, আমি মূলধন ধরে নিলাম। ঠিক আছে, এখানে আমাদের সময়টা বলে দিয়েছে, তাহলে সময় T সমান কত, 20 বছর। ধরি বার্ষিক সুদের হার, বার্ষিক সরল সুদের হার সমান কত, 8%। এটা আমি কিন্তু তোমাদের ধরে নিলাম। এবার শর্তে বা প্রশ্ন অনুসারেও বলতে পারো। শর্তে কি বলেছে, শর্তে বলেছে যে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ মানে কি? দ্বিগুণ মানে তোমার ভালো ভাবো,
কোনো টাকা যখন দ্বিগুণ হচ্ছে তখন এমনি এমনি তো দ্বিগুণ হচ্ছে না, সুদে আসল মানে অর্থাৎ আসল আমাদের যা আছে তার সাথে সুদ যোগ হয়ে আমাদের কি হচ্ছে, আমাদের দ্বিগুণ হচ্ছে। তাহলে শর্তে কি আসল প্লাস সুদ, আসল প্লাস সুদ সমান 2x। কারণ আমাদের মূলধন যদি x টাকা হয় তাহলে আমাদের দ্বিগুণ এমনি এমনি তো হবে না, সুদে আসলে মিলিয়ে তো দ্বিগুণ হবে, তাই না? তাহলে এখানে আসল কত, আসল আমাদের x, তাই না? সুদ কত, সুদ আমাদের বার করবো PTR বাই 100, তাহলে এখানে P সমান কত x, T সমান কত 20, আর সমান আমি আরই লিখলাম বাই 100 সমান 2x। ব্যাপারটা বুঝতে পারলে তো? তাহলে আমাদের বলেছে 20 বছরের দ্বিগুণ হবে, কোনো মূলধন দিয়ে এমনি এমনি দ্বিগুণ হতে পারে না, নিশ্চয়ই সুদ যোগ হয়ে দ্বিগুণ হবে। এবার দেখো এই প্লাস এক্সটা ওইদিকে নিয়ে গেলাম সমান ওইদিকে, তাহলে মাইনাস হয়ে গেল। তাহলে দেখো এক্স গণিত 20 গণিত আর বাই 100, তাহলে এই প্লাস এক্সটা ওইদিকে গেলে সমান ওইদিকে গেলে মাইনাস, তাহলে 2x মাইনাস এক্স মানে কত, শুধু এক্স, কিছু নেই মানে ধরো নিচেতে 1000। তাহলে দেখো এই এক্স এক্স কেটে গেল, এইদিকে পরে থাকলো 1। আবার দেখো 20 5 100, তাহলে আমাদের কী হলো আর বাই 5 সমান 1, তাহলে আমাদের আর সমান কত হলো, আর সমান হলো আমাদের 5%। তাহলে দেখো আর সমান আমাদের কত হলো, আর সমান হলো আমাদের কি 5%। আমাদের কিন্তু আটটা চাইনি, আমাদের এই আটটাকে ভেবে এবার বার করতে হবে। তাহলে এবার দেখো এখন আমাদের কি আর সমান 5% পেয়ে গেছি। আর সমান আমরা লিখলাম না সুদের হার, এটা তোমরা লিখবে সুদের হার আর সমান 5%। ধরি এখানে সময়টা ধরে নিতে হবে, ধরি সময় সমান টি বছর, টি বছর। তাহলে এবার শর্তে কী হবে ভালো বুঝবে, শর্তে কী বলেছে দেখো, বলছে একই সরল সুদের হারে, তাহলে একই সরল সুদের হারে দেখো 5% সরল সুদের হারে মানে একই সরল সুদের হারে কত বছরের ওই মূলধনটি 3 গুণ হবে, মানে এমনি এমনি তো 3 গুণ হবে না, নিশ্চয়ই ওই সুদে আসলে যোগ হয়ে 3 গুণ হবে। তাহলে আমাদের কী হবে আসল প্লাস সুদ 3 গুণ, মানে আমাদের মূলধনের 3 গুণ 3x। তাহলে আসল সমান কত x, সুদ সমান কত আমাদের PTR বাই 100, তাহলে PTR বাই 100 সমান 3x। এবার এক্সটা ধরো ওইদিকে গেলো সমান ওইদিকে গেলো, প্লাস 3xটা ওইদিকে গেলে মাইনাস 3x। তাহলে এবার কী হলো এই PTRের জায়গায় মান বসাবো, P সমান কত x, T সমান কত বার করতে হবে, আর R সমান কত 5 বাই 100, আর এইদিকে ওইদিকে এক্সটা গেছে তার 3x মাইনাস এক্স, তো 5 20 100, তাহলে কত হলো আমাদের হবে এক্স টি বাই 20 সমান 3x মাইনাস এক্স মানে 2x। দেখো সমানে এদিকেও এক্স এদিকে এক্স কেটে গেল, কিছু না মানে নিচেতে ধরো 1 আছে, তাহলে কোনাকুনি গুণ হবে, তাহলে টি সমান কত হবে ওই দিকে 40, তাহলে 40 বছর। এটা হচ্ছে আমাদের উত্তর, এটাই উত্তর। তাহলে অপশান নাম্বার কিসে আছে, এটা অপশান নম্বর সি আছে, তাহলে অপশান নম্বর সি হচ্ছে আমাদের উত্তর। MCQটা বুঝতে পারলে, হেভি অঙ্ক হেভি, এই অঙ্কটা হিসাবে আমাদের 5 নম্বর দেওয়া উচিত বা 2 নম্বর দেওয়া উচিত, এটা আবার দেখো MCQতে দিয়েছে, তাহলে কী বলবো বড় কোশ্চেনটাকে MCQতে ভরে দিয়েছে বেশ। তারপরে দেখো বলছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত, এটাও সেই একই রকম, কোনো মূলধন তো আমরা জানি না। তাহলে দেখো আমাদের 3 অঙ্কটা, তাহলে ধরি মূলধন সমান কত, ধরি মূলধন P ব্র্যাকেটে এটা সমান x টাকা, ঠিক আছে। এবার বার্ষিক সরল সুদের হার এটাই আমাদের বার করতে হবে। তাহলে বার্ষিক সরল সুদের হারটা আমাদের কত R% ধরে নিচ্ছি, এটা বার্ষিক সরল সুদের হার সমান R%, এটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে সময়টা আমাদের বলে দিয়েছে, দেখো সময়টা আমাদের বলে দিয়েছে
কত বলেছে 10 বছর। ঠিক আছে, এবার দেখো শর্তে, দেখো কি শর্তে কি বলেছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। মূলধন 10 বছরের দ্বিগুণ হলে, তাহলে এমনি এমনি তো দ্বিগুণ হবে না, কি বলেছি সুদে আসলে যোগ হয়ে দ্বিগুণ হবে। তাহলে আসল প্লাস সুদ, মানে সুদে আসলে কত দ্বিগুণ, এমনি এমনি তো দ্বিগুণ হচ্ছে না। তাহলে আসল আমাদের কত, আসল আমাদের এক্স, সুদ কত পিটিআর বাই 100, তাহলে এক্স গণিত টি মানে 10 গণিত আর বাই 100 সমান কত 2x। এবার এই এক্সটা প্লাস এক্সটা এদিকে গেলে কী হবে মাইনাস, তাহলে কী হবে আমাদের দেখো 10-এর একটা শূন্য কাটলো, তাহলে এটা কী হবে পড়ে থাকলো কত এখানে এক্স আর বাই 10 সমান 2x মাইনাস এক্স মানে কত শুধু এক্স, এই এক্স কাটলো তোমার এখানে 1 হয়ে গেল, তাহলে আর সমান কত হয়ে গেল 10-এর সাথে 1 গুণ হলে 10%। উত্তর হলো এটা আমার আর সমান কত, আর সমান হলো আমাদের 10%। এটা অপশান নাম্বার কত, অপশান নাম্বার দেখো বি, অপশান নাম্বার। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। দেখো 4-এর দাগ এর অঙ্কটা রাখো, তো 4-এর দাগ অঙ্কটা কী বলেছে দেখো, 4-এর দাগ অঙ্কটা বলেছে যে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণটা কত। তাহলে মূলধনটা বার করতে হবে, তাহলে দিলাম ধরি সব X দিয়ে আছে, তাহলে এটা P ধরবো, ধরি মূলধন সমান P টাকা, ধরি মূলধন সমান আমাদের P টাকা ধরলাম। তাহলে আমাদের কী হবে শর্তে বলে লিখে দিলাম ডাইরেক্ট, আমরা লিখছি না কারণ এখানে সব কিছু এক্স বলেছে, মাসিক সরল সুদের হার X%, সময় X বছর, শুধু X টাকা। তাহলে আমাদের শর্তে কি, বা আমরা জানি বলেও লিখতে পারো কি সুদ সমান কি যে পি মানে আসল গণিত সময় গণিত সুদের হার পিটিআর আর কি বাই 100। এখানে সুদ সমান কত বলেছে, সুদ সমান বলেছে X টাকা, আসল সমান কত ধরেছি পি, সময় মানে বলে দিয়েছে X বছর, সুদের হার মানে কত বলেছে সেটা বলেছে X% বাই 100, তাই তো। দেখো সমানের এইদিকেও X এইদিকেও X মানে একটা X কেটে গেল, তাহলে আমাদের কোনাকুনি গুণ হবে, তাহলে PX সমান কত 100, মানে কিছু না মানে নিচে দেখা গেছে তোমরা জানো ওটা। তাহলে আমাদের P সমান বার করতে হবে, P সমান কত হলো 100 বাই X, তাহলে P সমান কত হলো আমাদের 100 বাই X। তাহলে এটা আমাদের কত নম্বরের অপশান দেখো, অপশান সি। অপশান নম্বর সি হচ্ছে উত্তর, ঠিক আছে। দেখো 5-এর অঙ্কটা, থেকে 5-এর দেখো বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন N বছরে মোট সুদ, তাহলে সুদ সমান বলে দিয়েছে PNR বাই 25 টাকা মূলধনের পরিমাণ, তাহলে এখানেও মূলধন চেয়েছে, ঠিক আছে। তাহলে ধরি মূলধন সমান এখানে X টাকা ধরলাম, ধরো মূলধন আমি কত টাকা ধরলাম X টাকা, সময় বলে দিয়েছে, তাহলে সময় টি সমান কত N বছর বলেছে, সুদের হার বলে দিয়েছে 8%, সুদ বলে দিয়েছে, সুদ কত বলেছে PNR বাই 25 টাকা, ঠিক আছে এটা। তাহলে আমাদের শর্তে কী হবে, সুদ সমান কি আয়ুষ্মান PTR বাই 100, তাহলে দেখো এটা তোমার পি, মূলধন মানে তো পি আমি এখানে ধরে নিলাম, মূলধন সমান পি তোমরা সবাই জানো, মূলধন সমান X টাকা ধরেছি। তাহলে আয়ের জায়গায় আমি দেখো PNR বাই 25 করে দিলাম,
এখানে পি সমান কত ধরেছি এক্স, তো টি টি সমান কত এন, আর আর তো আরই বাই 100। এ দেখো সমানের নিচে 25 মানে বাইরের নিচে 25, এদিকে সমানের এদিকে বাইরের নিচে 100, তাহলে 25 4 100 কাটাকাটি হলো আমাদের, ঠিক আছে। 25 4 100 হলো। দেখো এন এন কাটলো আর আর কাটলো, তাহলে করে থাকলে কি পি বাই 1 সমান এক্স বাই 4, কোনাকুনি যদি গুণ করি তাহলে কী হবে এক্স সমান 4p, 4p টাকা। মূলধন সমান কত হলো 4p টাকা, তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি হচ্ছে আমাদের উত্তর। তাহলে এমসিকিউ অঙ্কগুলো দেখো কত সহজ হয়ে গেল। এবার দেখো সত্য মিথ্যা। বিএস বলছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে বলা হয় কি অধমর্ণ। তাহলে কি এটা আমাদের সত্য, তাহলে এটা কি যে ব্যক্তি টাকা ধার করেন তার মানে কি এটা অধমর্ণ, আর যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে উত্তমর্ণ, তাই না। এটা আমি দেখবো প্রথম পার্ট 1-এ বুঝিয়ে দিয়েছিলাম, পার্ট 1-এর ভিডিওটা তোমরা দেখে নেবে প্লে লিস্টে গিয়ে, ঠিক আছে। তারপরে বলেছে দেখো আসল, তাহলে আমি লিখি এটা দাঁড়াও লিখি বিয়ের দাগের এক স্টেটমেন্ট কি আমাদের স্টেটমেন্ট ট্রু বা সত্য। 2 নম্বর কোশ্চেন দেখো আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে, বলেছে দুটোই একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। এটা দেখো এটা তোমরা ভেদের অঙ্কতে যখন পড়বে বা তোমরা গ্যাসের আচরণ চ্যাপ্টার যখন ভৌত বিজ্ঞানে করবে তখন ডিটেলসটা বুঝতে পারবে যে ভেদের এই সরল সমানুপাতিক ব্যস্ত মানে কীভাবে বোঝা যায়, অথবা তোমরা যারা 9-এর ডিটেলসে ভৌত বিজ্ঞানটা পড়েছো তারা আশা করি জানো। তাহলে দেখো আসল ও বার্ষিক সরল সুদের হার মানে সুদের হারটা যদি আমি 1 ধরি, ধরো আমি এখানে পি সমান 1 ধরলাম আর সমান যদি 1 ধরি, তাহলে আমরা কি জানি আই সমান পিটিআর বাই 100, আই সমান পিটিআর বাই 100। তাহলে আই রাখলাম, পি সমান 1 ধরেছি আর সমান 1 ধরেছি, তাহলে কী হবে 1 গণিত টি গণিত 1/100। তার মানে কী হলো আই সমান কী দাঁড়ালো আই সমান টি বাই 100। দেখো আইটার কিছু নিচে নয় মানে 1 আছে, তাহলে সমানের উপরেও আয় আছে মানে বাই আছে যেহেতু, তাহলে উপরেও এইদিকের উপরেও আয় আছে ওইদিকে উপর টি আছে, তাহলে এটা কি পরস্পরের কি সরল সমানুপাতিক। তাহলে এটা কি কিন্তু কি বলেছে এটা এখানে বলেছে ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক তো হচ্ছে না, এটা কি হচ্ছে এটা সমানুপাতিক হচ্ছে। এটা তো আই ও টি পরস্পর সমানুপাতিক, তার কারণ কি আই বাড়লে টিও বাড়বে আবার টি বাড়লে আয়ও বাড়বে, সমানুপাতিক। কিন্তু আমাদের এখানে বলেছে যে ব্যস্তানুপাতিক বলেছে, তাহলে এই স্টেটমেন্টটা কি আমাদের মিথ্যা, স্টেটমেন্ট আমাদের মিথ্যা হবে। ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম। তারপর দেখো সিয়ের দাগের শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কী বলছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে আমাদের কী বলা হয় ঊর্ধ্ববর্ণ, এটা তো আমি বলেই দিলাম ঊর্ধ্ববর্ণ। দেখো 2-এরটা কী বলেছেন, বলছে বার্ষিক R/2% সরল সুদের হারে, তাহলে সুদের হার বলে দিয়েছে R/2%, তাহলে সুদের হার বলেছে R/2%, বেশ ঠিক আছে। তারপর বলেছে 2p টাকার, তাহলে আসল বলে দিয়েছে, তাহলে আসল কি বলেছে আসল বলেছে 2p টাকা। তারপরে বলেছে যে টি বছরে, তার সময়ও বলে দিয়েছে টি বছর, সময় বলে দিয়েছে টি বছর। দিয়ে কী বার করতে বলেছে সুদে আসলে বার করতে বলে, কী বার করতে বলেছে সুদে আসলে। তাহলে এবার দেখো সুদে আসলে মানে কি আসল প্লাস সুদ, তাই না। সুদ আসলে মানে কি আসল প্লাস সুদ, তো আসল মানে কত 2p প্লাস সুদ মানে কত PTR/100 মানে আসল গণিত, তাহলে আসল গণিত সুদের হার গণিত সময় বাই 100, তাহলে আসল সমান কত এখানে 2p, ঠিক আছে। এখানে সময় সমান কত টি, বেশ সুদের হার কত এখানে R/2/100। এবার দেখো দেখো এই 2 কেটে গেল, তাহলে কি হলো কেসটা
2p প্লাস PTR/100 পড়ে থাকলো। তো আমাদের দেখো উত্তরে দেখো 2p দিয়ে দিয়েছে, দিয়ে প্লাস দিয়ে একটা ড্যাশ দিয়েছে, তাহলে এইটা বার করতে হবে। তাহলে আমাদের উত্তর হবে কি, এ দেখো এটা বক্স দেখিয়ে দিলাম, এটা আমাদের উত্তর। তাহলে ওই শূন্যস্থান পূরণে কী হবে, PTR/100 হবে, শূন্যস্থান পূরণে PTR/100 হবে, এটাই আমাদের উত্তর। দেখো 3 অঙ্কটা কী বলেছে, দেখো 3 অঙ্কটা কী বলেছে, দেখো বলে যে 1 বছরে আসল ও সুদে আসলের অনুপাত 8:9 নয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? যখনই অনুপাত দিয়ে দেবে না, তখনই তাকে কিছুটা ধরে নিতে হবে, এটা কিন্তু মাথায় থাকে জানো। তাহলে C-এর 3-এরটা করছি। দেখো বলেছে সময় সমান বলে দিয়েছে, সময় বলেছে কত বলেছে, 1 বছর। প্রথমেই দেখো অঙ্কের প্রথমেই বলে দিয়েছে সময় 1 বছরে বলে দিয়েছে, তাহলে সময় সমান 1 বছর। আসল ও সুদে আসলের অনুপাত বলেছে 8:9, তাহলে ধরি আসল সমান 8x, তাহলে সুদে আসলে বলে যে আসল ও সুদে আসলের অনুপাত যদি 8:9 হয়, তাহলে সুদে আসলে সমান কত, 9x, 8x টাকা, 9x টাকা, অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে আমি x ধরে নিলাম, ঠিক আছে। বার্ষিক শতকরা সরল সুদের হার বলে দেয়, তাহলে এখান থেকে আমি সুদটা পেয়ে যাবো, সুদ সমান কি, সুদে আসলে মাইনাস আসল, তাহলে 9x মাইনাস 8x, তাই তো, সুদ আসলে মাইনাস আসল, তাহলে কত হবে আমাদের x টাকা, সুদ x টাকা। তাহলে আমাদের সুদের হার বার করবো, তাহলে কি আমরা জানি, বা সত্যের যা ইচ্ছা তোমরা করতে পারো, আমরা কি জানি, I সমান PTR/100, তাহলে আর সমান কী হবে, এখান থেকে আর সমান হবে I গণিত 100/PT। এবার এখানে I সমান কত, I সমান দেখো x গণিত 100/P সমান কত, P সমান দেখো 8x, আর T সমান কত, T সমান 1 বছর। দেখো x কেটে গেল, 4 দুগুণে 8, 4 25 100, তাহলে হলো কত 25/2, এই 25/2 হলো, তাহলে 25/2 মানে কত, 12/1/2 বা 12.5 এত %। তাহলে আমাদের কি, আমাদের এটাই বার করতে হচ্ছে সুদের হার, তাহলে এটাই আমাদের শূন্যস্থান পূরণ, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে 12.5% হবে। তারপরে দেখো 22-এর একটা কী বলছে, দেখতেই পাচ্ছ যে কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে? খুব সোজা একটা প্রশ্ন। তাহলে 22-এর বলছে কোন মূলধন, মূলধন বার করতে হবে, তাহলে প্রথমে কথা আমি মূলধনটা ধরে নিই, ধরি মূলধন সমান এক্সট্রা। আরেকবার অঙ্কটা বলছি শোনো, যে কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে কি বলেছে দ্বিগুণ হবে? তাহলে আমাদের মূলধন বললাম, সময়টা বার করে দিয়েছে, তাহলে ধরি মূলধন সমান যদি x টাকা ধরি, তাহলে এখানে সময়টা ধরে নেবো, সময় সমান কি না t বছর, আর সুদের হার তো বলে দিয়েছে, আর সমান কত বলেছে 6.1/4%, মানে 6 4 24 আর 25, 25/4%, তাই তো 25/4% দ্বিগুণ হবে বলেছে। এমনি এমনি তো দ্বিগুণ হবে না, সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে আসল যদি x টাকা হয়, তাহলে সুদে আসলে কি দ্বিগুণ বলছে, বুঝতে পারছো? কোনো জিনিস তো এমনি এমনি দ্বিগুণ হতে পারে না, নিশ্চয়ই সুদ যোগ হয়ে দ্বিগুণ হবে। তার মানে কি আসলের সাথে সুদ যোগ মানে সুদে আসল, সুদে আসলে কত হবে 2x হবে। তো সুদে আসলে যদি 2x হয়, তাহলে এখানে সুদ কত হবে, ধরো আসল পেয়ে গেছে x টাকা, সুদে আসলে হলো 2x টাকা, তাহলে আমাদের সুদ কত হবে, সুদ হবে 2x মাইনাস x সমান কত x টাকা। তো এই অঙ্কটা কিন্তু অন্যরকমভাবে বার করতে পারো। দেখো এই অঙ্কটা অন্যরকম পার্টও বার করতে পারো। ধরো আমি এখান থেকে 2 রকম পার্ট করছি,
দু রকম পার্টি তোমরা জানো, দু রকম পার্টি তোমাদের শিখিয়েছি। যদি না দেখো আগেকার ভিডিওটা একটু দেখে নাও, ঠিক আছে, পার্ট 3 ভিডিওটা একটু দেখে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে। আবার দেখো এই পার্ট 2 এর বা পার্ট 2 এর অঙ্ক দেখলেও তোমরা আরও ভালো বুঝে যাবে। পার্ট 2 এবং 3টা দেখবে, ঠিক আছে। তো এখানে দেখো দু রকম প্রসেসে বার করছি, দু রকম প্রসেসে উত্তর কিন্তু একই হবে। তাহলে আমাদের সুদ সমান বার করলাম। তাহলে আমাদের শর্তে বা আমরা জানি কি আই সমান BTR/100। তো আই সমান আমাদের কত? আই সমান দেখো আমাদের এক্স বেরিয়েছে, এক্স। পি সমান কত? পি সমান এক্স ধরেছি। টি সমান কত? টি সমান তো দেখো টি সমান তো টি বার করতে হবে। আর সমান 25/4। তাহলে 25/4 লিখে দিলাম, গণিত কত? 100, তাই তো। এবার সমান একই জন্য আমার নিচেতে এক সমান, এদিকে এক্স এদিকে কেটে গেল, 25/4 100 হলো। তাহলে কত হলো? ওইদিকে 1 থাকলো, এদিকে T/16 হলো। তাহলে টি সমান কত হলো? 16 1 16, কোনাকুনি গুনলে, তাহলে টি সমান 16 বছর। এটাই আমাদের উত্তর, ঠিক আছে। অথবা তুমি ধরো এখানে সুদটা তুমি 2x - x বার কর না, সুদ আসলে তো তোমরা পেয়ে গেলে, ঠিক আছে, সুদ আসলে পেয়ে গেলে 2x। তাহলে আমি কি করব? আমি আরও একরকমভাবে শিখিয়েছি, দেখি শর্তে কি আসল প্লাস সুদ, আসল প্লাস সুদ সমান আমাদের 2x। কারণ এমনি তো তোমাদের দ্বিগুণ হল না, কারণ আসলের সাথে সুদ যোগ হয়েই দ্বিগুণ হবে। এবার দেখো আসল সমান আমাদের জানি এক্স, আর সুদ আমাদের বার করবো PTR/100 করে, PTR/100 সমান 2x। এবার এই এক্সটা সমান ওইদিকে গেলে কী হবে? বলে তো মাইনাস হবে। তাহলে PTR/100, পি সমান কত? এক্স, টি সমান তো টি, আর সমান কত? 25/4, 100 যেমন আছে লিখলাম। আর 2x, আর এই এক্সটা ওইদিকে গেলো, তো 2x - x মানে এইদিকে এক্স, তাহলে কিছু না, মানে এখানে এক ধরো এক্স কেটে গেল, ঠিক আছে। তাহলে দেখো 25 কোনাকুনি যদি গুণ করি, যদি এখানে কাটাকাটি করতে পারো তো ভালো, তাহলে তো কাটাকাটি করে দাও, 4 25 সঙ্গে 100। তাহলে এবার কোনাকুনি যদি গুণ করি, টি 1 টি আর 4 4 16, তাহলে এত বছর। দেখো দু রকম প্রসেসে কিন্তু অঙ্কটা আমরা বার করলাম, যেমন করে ইচ্ছা কিন্তু তোমরা করতে পারো অঙ্কটাকে। তাহলে দেখো 22-এর 1-একটা হয়ে গেল। এবার 22-এর 2-এর অঙ্কটা আমি দেখো করছি। 22-এর 2 অঙ্কটা কী বলে দেখো, বলছে বার্ষিক সরল সুদের হারে 4% থেকে, সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে অমলবাবুর মূলধন কত? এটা খুব ভালো অঙ্ক। আবারও বলছে যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হয়, অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কিন্তু কম। তাহলে অমলবাবু মূলধনটা চেয়েছে, ঠিক আছে। তাহলে ধরি অমলবাবুর মূলধন X টাকা, এখানে পি লিখে দেবো একটু, ঠিক আছে। ধরি অমলবাবু মূলধন সমান X টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের সুদের হার কত? প্রথম ক্ষেত্রে সুদের হার কত? 4%, সরি 3% লিখছি, 4%, তাই তো। তাহলে এবার সুদ কত? সমান PTR/100। তাহলে PTR/100। এবার দেখো কিন্তু সময় কিন্তু আমাদের বলে দিয়েছে, সময়ও বলে দিয়েছে, সময় দুটো ক্ষেত্রেই এক। সময় কত? বার্ষিক বলেছে। তাহলে সময় কি আমাদের টি সমান কত? 1 বছর। তাহলে আমাদের সুদ এখানে কী হবে? প্রথম ক্ষেত্রে সুদটা কী হবে? এক্স গণিত 1 গণিত আর সমান কত? 4/100। তো আমি এই কাটাকাটি করলাম না আমার সুবিধার জন্য, 4x কত? 100 রাখলাম, ঠিক আছে, 4x 100 রাখলাম। এবার দেখো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কী হবে? দ্বিতীয় ক্ষেত্রে বলে পয়েন্ট করলাম, দ্বিতীয় ক্ষেত্রে কি? দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সুদের হার কত? 3/4%।
4×3 = 12, আর 3 15, 15/4%। ঠিক আছে, 15/4%। তাহলে সুদ কত? PTR/100, টি তো দুটো ক্ষেত্রে 1 বছর টি, তাহলে P সমান কত? x, টি সমান কত? 1, আর আর সমান কত? 15/4 আর 100। তাহলে অ্যাকচুয়ালি হলো কত? তাহলে দেখো কাটাকাটিটা করে নাও একটু। তো 5, 3 15, 5 20 100, তাহলে কত হলো? x/80। এটাও কাটাকাটি করলেও হয়, যে এর সাথে যদি কাটাকাটি করো কী হবে? এর সাথে কত করে? 4 2 4 25 100, তাহলে কত হলো? এটা x/25 করলাম, তখন এটাও কাটাকাটি করলাম, এটাও কাটাকাটি করলি, তাহলে সুবিধা হবে, তাই না? এটাও কাটাকাটি করে দিলাম। এবার বুঝতে পারলে কিনা বলো? তোমাদের এইটা হলো x/25, এইটা হলো x/80। দেখো আমি ওই পথে লাগাচ্ছি না, অঙ্কটা এইখানেই করে দিচ্ছি, এই পাঁচটাই করে দিচ্ছি অঙ্কটাকে, এর পরের স্টেজটা এখানে করে দিচ্ছি। তাহলে কি বলেছে অঙ্কটা? বলেছে যে অমলবাবু বার্ষিক আয় 60 টাকা কমাতো যদি 4% থেকে এত % করাতো। তাহলে দেখো প্রশ্ন অনুসারে কত? x/25 মাইনাস x/80 সমান কত? 60 টাকা, তাই না? তো 25 আর 80-র মধ্যে লসও কত হবে? 25 80 400 লসাগু, তাই না? 400 লসাগু হলো। তাহলে 25 কত? 400, 25 4 100, 25 4 যদি 100 হয় তাহলে 400, তাহলে 25 16 100, তাহলে 16x 80, এদিকে 5, তাহলে এদিকে 5x, তাই তো? তাহলে আমাদের হলো 5x, তাহলে 5x সমান 60, তাই না? 5x সমান 60। তবে এখানে একটু ভুল হয়েছিল, দেখো x গণিত 3, তাহলে 3টা গুণ করি নাই, ঠিক আছে? তাহলে এটা 3x হবে, তাহলে এটা 3টা গুণ করি না, বুঝতে পারলো? x গণিত 1 গণিত 3 ছিল, তো কারণ 5 3 15 5 20 100 করেছি, নিচেরটা 4 করে 80 করেছি, কিন্তু উপরটা 3টা গুণ করে নেই, তাহলে এটা কত? আমাদের 3x হয়ে যাবে। তাহলে এটা 5 3 15x হয়ে যাবে। তাহলে এবার কত হলো? 16x মাইনাস 15 মানে x/400 সমান 60, কোনাকুনি গুণ হবে, x সমান কত হবে? 4 6 24, 3টে 0, 24,000 টাকা। তাহলে অতএব অমলবাবুর মূলধন কত? অমলবাবুর মূলধন কত? 24,000 টাকা, ঠিক আছে? তাহলে অমলবাবুর মূলধন হয়ে গেল আমাদের 24,000 টাকা। 2 নম্বরটা কমপ্লিট। ব্যাপারটা বুঝতে পারলে তো? তাহলে আমাদের কারণ বলে দিয়েছে, দেখো যে দুটো ক্ষেত্রে যদি এটা বলেছে সরল সুদের হার যদি 4% থেকে এত % হয়, তাহলে অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কমায়। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা আমাদের সুদ হলো, দ্বিতীয় ক্ষেত্রে যেটা সুদ হলো, তাদের বিয়োগ বলি আমাদের 60 টাকা, তাই তো বলেছে। দেখো নেক্সট অঙ্ক দেখো, 22-এর 3-এরটা দেখো, 22-এর 3-এর দেখো কী বলছে, যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের এত অংশ হবে, মানে কত? 8/25 অংশ হবে। তাহলে আমাদের ধরে নিতে হবে, ধরি আসল সমান x টাকা, তাই তো? তাহলে আমি আসল সমান ধরে নিলাম। আবার শতকরা সুদের হার আমাদেরকে বার করতে দিয়েছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত হলে, তাহলে সরল সুদের হার বললাম বার্ষিক সরল সুদের হার সমান 8%। সময় বলে দিয়েছে দেখো 4 বছর, সময় টি সমান কত? 4 বছর। আর বলে দেখো সুদও বলে দিয়েছে, বলছে সুদ কি? আসলের 8/25 অংশ। তাহলে আসল কত? x,
এক্সের 8/25 অংশ বা এক্সের 8/25 টাকা। তাহলে এর মানে গুণ, তাহলে এক্স গণিত 8/25, তার মানে কত 8x/25 টাকা, তাই না? সুদ বলেছে আসলের 8/25 অংশ, হয়ে গেল। তাহলে এবার বলেছে আমাদের সূত্র, আমরা সত্ত্বে বা আমরা জানি যা করব, তাহলে আমরা জানি লিখলাম, আমরা জানি কি আই সমান PTR/100। ডাটাগুলো বসাও। আই সমান কত 8x/25, বেশ। পি সমান কত এক্স, টি সমান কত 4, আর সমান কত RE/100। দেখো যদি আমি 4/25 100 করি হলো, আর সমানে এইদিকে নিচেতেও 25 ঘরে, এইদিকে নিচে ঘরে 25, তাহলে 25 কেটে গেল। এদিকে দেখো এক্সও কেটে গেল, তাহলে আর সমান কত পড়ে থাকছে 8, তাহলে আর সমান আমাদের 8%ই উত্তর। তাহলে এটাই হয়েছে আমাদের উত্তর। ঠিক আছে, কত সুন্দর দেখো অঙ্কটা, কত সহজে কাটাকাটি হয়ে গেলো। 4/25 100, আবার এদিকে ঘরে 25, এদিকে ঘরে 25 কেটে গেলো, আবার এদিকে এক্স কেটে গেলো, তাহলে আর সমান কত করে দেখছে 8, তাহলে 8% উত্তর হচ্ছে। তাহলে 4-এর অঙ্কটা দেখো, 22-এর 4-এর অঙ্কটা কী বলছে, যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, এখানেও সরল সুদের হার বার করতে বলেছে, মানে 8টা বার করতে বলেছে। কোনো টাকা 10 বছরের সুদে আসলের 10 বছরের সুদে আসলের এত অংশ হবে। এখানে ছিল 4 বছরের সুদ, একের অঙ্কটাই আসলের 8/25 অংশ, এখানে বলছে 10 বছরের সুদ দেখি সুদে আসলের 2/5 অংশ হবে। এটা খুব ভালো অঙ্ক, আবার এই অঙ্কটা খুবই সুন্দর, প্রতি ভালো লাগছে, তেমন অঙ্কটাও নিশ্চয়ই ভালো হবে। তাহলে আমি ধরি মূলধন বা আসল, যেটা ইচ্ছে লিখতে পারো, আসলে লিখছি। আসল কি সমান আমাদের কত এক্স টাকা ধরলাম। সুদের হার বার করতে হবে, তাহলে বার্ষিক সরল সুদের হার, আর পার্সেন্ট। ঠিক আছে, সময় আমাদের বলে দিয়েছে কি, সময় কত বলেছে 10 বছর, তাই তো। এবার বলেছে কি আমাদের 10 বছরের সুদটা সুদে আসলের 2/5 অংশ হবে। তাহলে দেখো শর্তে কি সুদ কার 2/5 অংশ হবে, সুদে আসলের, তাহলে 2/5 ইন্টু আসল প্লাস সুদ, তাই তো। সুদটা হবে কি সুদে আসল মানে তো আসল প্লাস সুদ, 2/5 অংশ। তাহলে সুদটা আমি দেখো সুদ সমান করে দিচ্ছি PTR/100, তাহলে পি সমান কত এখানে এক্স, টি সমান কত 10, আর 8 সমান তো আগে বার করতে হবে, /100 সমান 2/5 ইন্টু আসল সমান কত এক্স প্লাস সুদ সমান তো তোকে এইটা লিখে দিচ্ছি, তাহলে এক্স ইন্টু 10 ইন্টু R/100। দেখো এই শূন্য একটা শূন্য কেটে গেল, এদিকের একটা শূন্য কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো কি XR/100 সমান 2/5 এক্স প্লাস XR/10, সরি এখানে 100 একটা কেটেছি শূন্য, তাহলে 10 হলো। এবার দেখো এই 2/5টা গুণ আছে, এই দিকে লিখে যাবে ভাগ হয়ে যাবে, মানে উল্টে যাবে, 5/2 হয়ে যাবে। তাহলে আমি দেখো এইদিকে করছি, তাহলে এইদিকে নিয়ে আসছি, তাহলে 5XR সমান 2 × 10, উল্টে গেল, এই 2/5টা ওইদিকে লিখে গেলাম, তো উল্টে গেল, 5/2 হয়ে গেল, সমান এক্স প্লাস XR/10, জাস্ট সমাধান আর কি, আর কিচ্ছু নয় অঙ্ক নয়। ঠিক আছে, এবার দেখো এই দিকটা বাঁ দিকটা আমি যেমন আছে তেমন লিখলাম 5XR/2 × 10, আর এই দিকটা দেখো আমি 10 লসাগু করলাম। ঠিক আছে, 10 লসাগু বলে কিছু না, আমার ধর এখানে 1 আছে, তাহলে কী হবে 10x প্লাস XR। দেখো এই 10 আর এই 10 কেটে দিলাম, তাহলে এইদিকে কত পড়ে থাকলো 5/2 XR, 5XR/2 আর কি। আর এখানে ধরো এক্স কমন নিলে কী হবে, এক্স কমন নিলে হবে 10 প্লাস আর
এখানে কিছু নেই মানে এক আছে, কেটে গেছে বলে এক আছে, কিছু নেই মানে। তাহলে দেখো এই এক্স এক্স কিনতে হলে কী হলো, কেটে গেল, তাই তো, এক্স এক্স কেটে গেল। এবার দেখো কী হবে আমাদের, এবার আমাদের ধরো এই যে 5/2 সমান কত পড়ে থাকলো 10 প্লাস আর, কোনাকুনি যদি গুণ করি তাহলে আমাদের, ও সরি এখানে 5 আর আছে, কিছু নেই মানে 1 নিচে, তো কোনাকুনি গুণ করলে কী হবে, 5 আর তো 5 আর থেকে গেলো, আর এই থেকে 10 গুণে 20 প্লাস আর, সরি 2 আর, কোনাকুনি গুণ করলাম এর সাথে এর সাথে, তাহলে 5 আর সমান গেলো 20 প্লাস 2 আর। এবার 2 আরটা এদিকে আসবে, 2 আরটা আমাদের এদিকে আসবে, তাহলে কী হবে, তাহলে 5 আর মাইনাস 2 আর সমান 20, তাহলে 3 আর সমান কত হবে 20, তাহলে আর সমান কত হবে 20/3%, বা বলতে পারো আর সমান কত হবে 6 3 18, তাহলে 6 পূর্ণ 2/3%, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো অঙ্কটা কিচ্ছু না, একটু ক্যালকুলেটিভ, আর কিচ্ছু না, একটু মানে সমাধানটা করতে হবে, সমাধান করতে পারলেই অঙ্ক পারবে। তাহলে অঙ্কটা কী বলেছিল, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ, 10 বছরের সুদটা হবে সুদ আসলে এত অংশ। তাহলে এটা খুব সহজ করে দিলাম, আশা করি বুঝতে পারলে। বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাবে হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। তাহলে এবার এই পার্টের শেষ অঙ্ক, অথবা এই কোষে দেখি 2-এর শেষ অঙ্ক এবং আজকের শেষ অঙ্ক। দেখো আজকের শেষ অঙ্ক 22-এর 5-এর অঙ্কটা, আজকের শেষ অঙ্ক কি বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে। তাহলে আমাদের কত বলেছে, সরল সুদের হার বলে দিয়েছে, বার্ষিক সরল সুদের হার, আর সংখ্যা বলে দিয়েছে 5%। তারপরে বলেছে দেখো কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে সময় বলেছে গো মাসিক, মাসিক মানে জানবা 1 মাস, ঠিক আছে 1 মাস, তাই না। তাহলে 1 মাসকে আমাদের বছর করতে হবে, তাহলে 1/12 বছর হলো, সময় মানে টি আর কি, টি, ঠিক আছে। সুদ বলে দিয়েছে 1 টাকা, তাহলে সুদ আয় সমান কত বলে দিয়েছে 1 টাকা। আর আমাদেরকে বার করতে হবে কি, বার করতে হবে আমাদের আসলটা, তাহলে ধরি, আসলটা প্রথমেই ধরে নিতে পারো, আমি প্রথম পড়ে করছিলাম বলে আসলটা শেষই ধরলাম। ধরি আসল পি সমান X টাকা, তাহলে আমাদের X সমান বার করতে হবে। তাহলে আমরা কি জানি যে আই সমান PTR/100, বা সত্ত্বেও লিখতে পারো, সত্ত্বে আই সমান কত PTR/100, তাই তো PTR/100। তো আই সমান কত 1 মেসেজ হলো, পি সমান কত X, মানে Xটাই বার করতে হবে, টিটা কত, টিটা মানে 1/12, তাহলে 1/12 লিখে দিলাম। আর সমান কত 5/100, 5 20 100, কোনাকুনি যদি গুণ হয় কী হতে হবে, ওপরে X যাক মানে X, আর 20 12 কত, 12 গুণে 24 মানে 240 টাকা। তো উত্তর কত হলো আমাদের 240 টাকা, এটাই অ্যান্সার। এই ছিল আজকের শেষ অঙ্ক। এবং কোষে দেখি 2 অর্থাৎ সরল সুদ কষার প্রত্যেকটি অঙ্ক আমাদের খুব ডিটেলসে এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হলো এবং খুব ডিটেলসে বর্ণনা করা হলো। তোমরা যারা আমার সাথে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা আজকে এই চ্যানেলে নতুন তাদের বলো প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার সাথে দেখো। তোমরা সঠিক চ্যানেলেই এসেছো বা সঠিক জায়গাতেই এসেছো। তোমরা যদি অঙ্কতে 90 স্কোর করতে চাও, অর্থাৎ 100তে 100 পেতে চাও, তাহলে কিন্তু আমার সাথে এই সারা বছরটা থাকো। আমি কীভাবে 100 পেতে হবে, কীভাবে অঙ্ক করলে তোমাদের নাম্বার ভালো আসবে, কীভাবে সায়েন্সটা পড়তে পারবে বা কীভাবে আর্টস গ্রুপগুলো পড়তে পারবে, আমি সব কিন্তু তোমাদের জানিয়ে দেবো। ধন্যবাদ।